এখানে অঙ্কটিতে বলা হয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। 5 মিনিটে ওই কাঁটা দ্বারা আবৃত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? মানে 5 মিনিট যদি ঘড়ির কাঁটাটা যায় তাহলে যে পরিমাণ এরিয়া ও কভার করবে তার ক্ষেত্রফল কত হবে? তো আমি এখানে প্রথমে একটা ঘড়ি এঁকে নিচ্ছি। এমনি ক্যাজুয়ালি একটা এঁকে নিলাম এখানে। তো এখানে 12 মানে যেমনভাবে থাকে। তো এখানে ধরো একটা মিনিটের কাঁটা আছে, আর এখানে একটা এটা ঘন্টার কাঁটা আছে, এটা মিনিটের কাঁটা আছে। তো মিনিটের কাঁটা এই 12 থেকে 1 পর্যন্ত আসতে মোটামুটি 5 মিনিট সময় লেগে যাচ্ছে পুরোপুরি। তো এই যে 5 মিনিট সময় এলো, তো এখান থেকে এই যে পোর্শনটা হচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল বার করতে হবে। তো এখানে যেহেতু এটা একটা ঘড়ি মানে কি বৃত্ত হয়ে গেল, আর বৃত্তের এইটুকু অংশের যদি ক্ষেত্রফল বার করতে বলে তার একটা সূত্র আছে। কি সূত্র আছে? θ/360। 360 মানে হচ্ছে ডিগ্রি, এটা গোল মানে পুরো বৃত্ত আছে মানে 360 ডিগ্রি হয়, গুণ πr²। πr² হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এবারে থিটা মানে কত এখানে কি করে বুঝবো? এখানে দেখো, যদি 12 সরাসরি কাঁটা থাকে আর এই 3 সরাসরি থাকে, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এখানে মোট একটা, দুটো, তিনটে ঘর আছে, মানে প্রত্যেকটা ঘরে তাহলে 3 3 90 মানে 30 ডিগ্রি করে আছে। তো থিটার জায়গায় হবে 30, নিচে যেমন 360 আছে 360, গুণ পাই মানে হচ্ছে 22, নিচে 7, গুণ r² মানে এখানে বলে দিয়েছে 14 সেন্টিমিটার করে আছে, তো 14 লিখলাম। যেহেতু স্কোয়ার আছে দুবার 14 লিখতে হবে। কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 3 বারং 36, 7 দুগুণে 14, 2 দিয়ে 12কে কাটলে হয় 6, 6কে যদি আবার 2 দিয়ে কাটি 3 পাবো, আর একে যদি আবার 2 দিয়ে কাটি 7 পাবো। তাহলে ওপরে কত থাকছে? 7 আর 22 গুণ থাকছে, মানে 7 আর 22 গুণ করলে পাবো 154, আর নিচে 3 একা পড়ে আছে, তাহলে 3 হবে। এটা হবে এত বর্গ সেন্টিমিটার, মানে 154 নিচে 3 বর্গ সেন্টিমিটার। এটা হবে আমাদের উত্তর। এই সূত্র অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে এইটা আমরা উত্তর পেয়ে যাচ্ছি। এখন কথা হলো, অনেকের সূত্র মুখস্থ নাও থাকতে পারে, তখন তারা কি করবে? তো একটা আমি লজিক শিখিয়ে দিচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে, সেই লজিকে যদি তোমরা অঙ্কটা করার চেষ্টা করো তাহলে অবশ্যই সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। তো যেহেতু এখানে আমার ঘড়ি পুরো আছে, একটা বৃত্ত আছে, তো বৃত্তের ক্ষেত্রফল মানে আমরা কত জানি? πr² হয়, ঠিক আছে? এইবারে এখানে মোট কটা কটা ঘর আছে ভালো করে দেখে নাও। 1 2 3 4, এইভাবে গুনলে মোটামুটি টোটাল 12টা ঘর পাবে। কটা ঘরের এখানে ক্ষেত্রফল আমরা বার করতে চাইছি? ভালো করে দেখলে দেখা যাবে আমরা মাত্র একটা ঘরের ক্ষেত্রফল চাইছি, একটা। আমরা কিন্তু 2 3টে 4টে চাইছি না, একটা মাত্র চাইছি। তাহলে আমরা যদি এই পুরো ক্ষেত্রফল যেটা বৃত্তের আছে তাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা একটা ঘরের ক্ষেত্রফল পেয়ে যাব। যদি বলতো দুটো ঘরের ক্ষেত্রফল, 2 এর ঘরে কাটা থাকতো, মানে 10 মিনিট হয়েছে, তাহলে আমরা এখানে উপরে 2 গুণ করে দিতাম, কারণ দুটো ঘরের ক্ষেত্রফল চেয়েছে। 12 ভাগ করে 2 গুণ করে দিতাম, যেহেতু একটা ঘরের ক্ষেত্রফল চেয়েছে তাহলে এখানে 1 গুণ করতে হবে। এবারে 1 গুণ করে কোনো লাভ নেই, তাই একে শুধুমাত্র 12 দিয়ে ভাগ করে দিলাম। এবারে দেখা যাক আমাদের উত্তরটা মেলে কিনা। পায়ের মান আছে 22/7, গুণ r² মানে 14, গুণ 14, নিচে এই 12টা যেমন ছিল বসে গেল। 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 6 12, আবার একে 2 দিয়ে কাটলে 3, একে 2 দিয়ে কাটলে 7, এটা আসছে 154 ওপরে, নিচে আসছে 3, এইটা হয়ে গেল এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ওপরের মতোই একই উত্তর আসছে, কিন্তু এটা কোনো সূত্র তো আমি অ্যাপ্লাই করলাম না। এটা একটা বৃত্তের সূত্র থেকে শুধু 12 ঘরের মধ্যে 1 ঘরের ক্ষেত্রফল বার করছি, তাই 12 দিয়ে ভাগ করে দিলাম, 1 দিয়ে আর গুণ করলাম না, ঠিক আছে? তো এইটা আমার লজিক্যালি আমার উত্তরটা বেরিয়ে গেল। এখন যদি বলতো দুটো ঘরের ক্ষেত্রফল বার করতে হবে, তখন এখানে 2 গুণ করে দিতাম, 12 যেরকম ভাগ আছে থাকবে ওরকম। যদি বলতো 3টে ঘরের ক্ষেত্রফল বার করতে হবে, তখন এটা গুণ 3 করে দিতাম, করলে আমার উত্তর বেরিয়ে যেত। এইভাবে লজিক্যালি করলেও এই অঙ্কের উত্তরটা বেরিয়ে যায় যদি এই সূত্রটা মুখস্থ না থাকে। তাহলে আমাদের এই যে 5 মিনিটে কাঁটা দ্বারা 14 সেন্টিমিটার কাঁটা দ্বারা আবৃত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 154 নিচে 3 বর্গ সেন্টিমিটার, এটাই হবে কারেক্ট অ্যান্সার।